হ্যালো এভরিওয়ান, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দেখো তোমরা লাস্ট মিনিটে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো দেখবে সেইগুলো নিয়ে তোমাদের কাছে তুলে ধরেছি। খুব ভালো করে সিলেক্ট করে নিয়েছি আমি, যার মধ্য থেকে প্রতিটা পার্ট থেকে একটা করে অবশ্যই তোমরা পাবে। দেখো প্রথমে যদি বলি, পাহাড় পর্বত এবং মালভূমি থেকে তোমাদের একটা থাকেই। সেই ক্ষেত্রে দেখো রয়েছে গডউইন অস্টিন, পীরপাঞ্চাল পর্বতশ্রেণী, আরাবল্লী পর্বত, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত। আর মালভূমি হচ্ছে ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমি। অর্থাৎ এই কয়েকটা থেকে তোমরা একটা অবশ্যই পাবে। নেক্সট চলে আসছি আমরা হ্রদ ও নদ নদী। সেখান থেকেও তোমাদের একটা থাকে। বলা তো সম্ভব নয় যে কোন কোন 10টা একদম পার্টিকুলার, কিন্তু এইভাবে বলা যায় হ্রদ ও নদ নদী থেকে তোমাদের একটা থাকে। সেই ক্ষেত্রে দেখো সিলেক্টিভ হচ্ছে ডাল হ্রদ, সম্বর হ্রদ, সবরমতী নদী, গঙ্গা নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী। এবং হ্রদ আর হচ্ছে পুলিকর হ্রদ এবং চিল্কা হ্রদ। ওকে, নেক্সট চলে আসছি আমরা দেখো উপকূল ও স্থান থেকে তোমাদের যেইগুলো দেখে নেওয়ার। সেটা হচ্ছে থর মরুভূমি বা মরু অঞ্চল বললে একই অঞ্চল, একই জায়গা। উত্তর সরকার উপকূল বা যেটা তোমাদের বলা হয় করমণ্ডল উপকূল, বা যদি বলে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একই। নেক্সট পকপনালি, ইন্দিরা পয়েন্ট, মালাবার উপকূল এবং বোম্বে হাই। নেক্সট আসছি আমরা কৃষি। কৃষি থেকে অবশ্যই একটা পাবে, সেখান থেকে মাত্র 5টা সিলেক্ট করে দেওয়া হয়েছে। দেখো আখ উৎপাদক অঞ্চল অর্থাৎ উত্তরপ্রদেশের কথা মনে রাখবে, চা উৎপাদক অঞ্চল অর্থাৎ অসমের কথা মনে রাখবে বা আসাম। নেক্সট ধান উৎপাদক অঞ্চল আমাদের নিজেদের পশ্চিমবঙ্গের কথা মনে রাখবে। নেক্সট কার্পাস উৎপাদক অঞ্চল অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলটা মনে রাখবে, ওটা মৃত্তিকা হিসাবেও আসতে পারে। নেক্সট কফি উৎপাদক অঞ্চল অর্থাৎ কর্ণাটকের কথা মনে রাখবে। এই 5টা থেকে অবশ্যই একটা, ঠিক আছে। আবার দেখো উপকূলেও রয়েছিল তোমাদের 6টা, সেই 6টা থেকে একটা। নেক্সট আসছে দেখো এই প্রত্যেকটা পার্ট থেকে অবশ্যই একটা করে পাবে, বা একটার বেশিও আসতে পারে, ঠিক আছে। নেক্সট আসছি আমরা দেখো শিল্প। মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র যেটা হচ্ছে গুরগাঁও, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র অর্থাৎ চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গের। নেক্সট পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন শিল্প অর্থাৎ হলদিয়াকে দেখাবে। নেক্সট হচ্ছে কৃত্রিম পোতাশ্রয়যুক্ত অঞ্চল বা বন্দর, সেটা হচ্ছে কলকাতা। বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র অর্থাৎ বিশাখাপত্তনম, তথ্য প্রযুক্তি কেন্দ্র ব্যাঙ্গালোর, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হায়দ্রাবাদ। এক্ষেত্রে তোমাদের বলি শিল্প এবং বিভিন্ন শহর বন্দর এইগুলো থেকে তোমাদের ইম্পর্টেন্ট খুব আসেই, এই জন্য আমি ম্যাপ পয়েন্টিংয়ে পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতেই, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে। নেক্সট আসছি আমরা মৃত্তিকা বা অন্যান্য স্থানগুলো। এখান থেকে এই 4টে থেকে অবশ্যই একটা পাবে। পার্বত্য মৃত্তিকা, সুন্দরবন, ভারতের বৃহত্তম লেগুন সেটা হচ্ছে চিল্কা। নেক্সট কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল যেটা তোমরা কার্পাস উৎপাদক অঞ্চল হিসেবে আগেই পড়েছো, ঠিক আছে। নেক্সট চলে আসছি শহর মহানগরগুলো। এখান থেকে এগুলো ঘুরিয়ে দেওয়া থাকে কথাগুলো, এগুলো এখান থেকে অবশ্যই একটা পাবে। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অর্থাৎ দেরাদুনকে বোঝায়। নেক্সট হচ্ছে সর্বাধিক জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে দিল্লি বা বলা হয় প্রধান প্রশাসনিক শহর, সেক্ষেত্রেও দিল্লিকেই বোঝায়। নেক্সট সর্বনিম্ন জনঘনত্ব অঞ্চল সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট ভারতের ডেট্রয়েট, সেক্ষেত্রে চেন্নাইকে দেখাবে। ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে দেখাবে। গোলাপি শহর জয়পুর। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। আরব সাগরের রানী কোচি। তোমাদের এ প্রসঙ্গে আবার বলে রাখি, তোমাদের উল্লেখযোগ্য শিল্প বন্দর শহর এইখান থেকে ঘুরিয়ে যে কোশ্চেনগুলো আসে সেইগুলো আমি এর আগের ক্লাসে সুন্দরভাবে ম্যাপ পয়েন্টিংয়ে করে দেখিয়ে দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আর আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।